প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে যে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং ড্র করা হবে না। আদালত অবমাননার রুলটা হলো কি কারণে, কোন মামলায়? 2020 সালে আমার বিরুদ্ধেও সুপ্রিম কোর্ট আদালত অবমাননার রুল জারি করেছিল এবং সেটি সমগ্র বিশ্বব্যাপী মিডিয়ায় ফলাওভাবে ছাপানো হয়। আজকে প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধেও অনুরূপ একটি রুল জারি হয়। সেটার টার্ম হল হাইকোর্টের আদেশ অমান্য করায় কেন মিস্টার এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা, প্রসিডিং ড্র করা হবে না, এই মর্মে রুল জারি করে। কি মানে কি নির্দেশ অমান্য করছে, কি নির্দেশ ছিল, কি অমান্য করলো? হাইকোর্টের একটি আদেশ ছিল আমার একটি আবেদন নিষ্পত্তি করার জন্য 30 দিনের মধ্যে, কিন্তু সেই আবেদনটি নিষ্পত্তি না করে হাইকোর্টের আদেশটি অবহেলা করে, অমান্য করে, ডিসরেসপেক্ট করে কারণে এই রুলটি জারি করে এবং আদালত অবমাননার আইনের 1926 সালের আদালত অবমাননা আইনের 3 ধারায় কোর্টের আদেশ অমান্য করলে মানে আবেদনটা, আপনার আবেদনটা কি ছিল, বিষয়টা তো বলতে হবে। আবেদনটা কি ছিল, কি বিষয়ে, বিষয়টা কি? বিষয়টা ছিল আমি একটি রাজনৈতিক দল গঠন করেছি, কৃষক শ্রমিক জনতা পার্টি, এবং এটা নিবন্ধনের জন্য আমি একটি আবেদন নিয়ে প্রধান নির্বাচন কমিশনে যাই, কিন্তু আমার আবেদনটি রিসিভ করে নাই এবং রিসিভ না করার কারণে আমি পরবর্তী আরও একটি আবেদন দেই আমার আবেদনটি নিষ্পত্তি করার জন্য, কিন্তু তাতেও নিষ্পত্তি করে নাই। পরবর্তীতে আমি এই কন্টেম্পট ফাইল করি না, প্রথমে আমি রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনে হাইকোর্ট ওই আবেদনটি 30 দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য আদেশ দেয়, কিন্তু সেই 30 দিনের মধ্যে নিষ্পত্তি না করার জন্য আবেদনটি আমি আদালত অবমাননার মামলা করি। আদালত অবমাননার মামলা করার পরে আজকে শুনানি হয়। শুনানি অন্তে এই আদেশটি দেয় প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে যে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং ড্র করা হবে না, এই মর্মে রুল জারি করে। কোন কোর্ট? মিস্টার জাস্টিস ফাহমিদা কাদের, একক না, যৌথ বেঞ্চ। ওকে, ঠিক আছে।